বাংলায় চিঠি লিখে তোমায় কেমন চমকে দিলাম দেখেছো? যদিও আমি বুঝতে পারছি তুমি একটুও চমকাওনি। এবার তোমাকে সত্যি চমকে যাওয়ার মতো একটা খবর দিই। এখানে আমার বাড়িতে রাতের বেলা একটা মজার জিনিস হয় জানো। মাঝরাতে একটা ভূত আসে। ভূতটা খুব মিউজিক লাভার। এক এক দিন এক এক রকম গান গায়, এক এক দিন এক এক রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজায়। যেদিন বৃষ্টি হয় সেদিন পিয়ানো বাজায়, যেদিন ভ্যাবসা গরম সেদিন গিটার, আর বাতাস ছুটলেই ভায়োলিন। জ্যোৎস্না রাতে বিষণ্ণ সুরের গান, আর গাঢ় কালো রাতে দারুণ হাইবিট। তোমাকে আসবার আমন্ত্রণ করছি। এসে ভূত দেখে যেও, খবরদার আমাকে দেখতে একদম আসবে না। তুমি আসবে, ভূতের গান ফান শুনবে, খাবার খেয়ে বিদায় হবে। আমায় একদম বিরক্ত করবে না। আমি গেস্ট এন্টারটেন ব্যাপারটা চূড়ান্ত অপছন্দ করি। তাও শুধু ভূতের জন্য তোমায় আসতে লিখছি। তুমি ভেবো না আবার তোমার কাছে একবার ফন্দি করে ভূতের কথা লিখেছি। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছিল যেদিন, সেদিন বাংলার তারিখ কত ছিল জানো? 15ই শ্রাবণ। এক ফোঁটাও বৃষ্টি কেন হলো না বলো তো? অথচ আমি খুব ভেবে রেখেছিলাম বিয়ের দিন বৃষ্টি হবে, গেস্টরা ভিজতে ভিজতে খাবার খাবে। তুমি পায়ে কাদা মাখি করে গাড়িতে উঠবে। তোমার শাড়ির পাড় ভিজে থাকবে, কাদার ছিটে ফোঁটা থাকবে শাড়ির পাড়ে। আমি পাড় ঝাড়তে ঝাড়তে অপরাধ করব, অনেক অপরাধ। যে অপরাধে পৃথিবীতে আরো অপরাধী বেড়ে যায়, সেই অপরাধ। আমি জানি।